হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ত্রিকে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুস্মিতা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে কি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, এটা হচ্ছে একটা বেবি ওয়েট ওয়াইপস, অর্থাৎ ওয়েট টিস্যু। যে কোনো রকমের ওয়েট টিস্যুই ব্যবহার করতে পারো, আর তার সাথে এই কাঁচি লাগবে। এই দুটো হচ্ছে প্রাথমিক উপকরণ, যা না হলে এই ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। বুঝতে পারলে না নিশ্চয়ই আমি ঠিক কি বলতে চাইছি? তো চলো ক্লিয়ার করেই বলা যাক। আজকে আমি ঘরেতেই কিভাবে এক্সপেন্সিভ ফেশিয়াল শিট মাস্ক তৈরি করে নেওয়া যায়, তাও অতি স্বল্প মূল্যে এবং অতি অল্প উপকরণ দিয়ে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো প্রথমে দেখতেই পেলে ওয়েট টিস্যুটার চারদিকটা খুব ভালোভাবে স্ট্রেচ করে নিলাম, আর তারপর মাঝ বরাবর একটা ফোল্ড করে নিলাম। এবার এর ওপর দিয়েই আবার একটা সেকেন্ড ফোল্ড করতে হবে, কিন্তু এক্ষেত্রে ফোল্ডটা ফুল করলে হবে না, অর্ধেকটা রাখতে হবে। দেখো ঠিক এইভাবে। তো এবার এখান থেকে সবার ফার্স্টে আমি 4 আঙুল বাদ দিয়ে কপালের অংশটা, ওই কপালের ফোরহেডের অংশটা 4 আঙুল মতন হয় আমাদের ফোরহেড, সেই 4 আঙুল বাদ দিয়ে আমি চোখের জন্য কেটে নেব। তো দেখো, একটা আইডিয়া করে রাউন্ড শেপ করে একটু কাটবে। ছোট হলে অসুবিধা নেই, সেক্ষেত্রে আবার একটু বড় করে নিয়ে কাটতে পারো। ঠিক এই রকম ভাবে রাউন্ড শেপ করে কেটে নেবে। আচ্ছা, তোমাদেরকে এর সাথে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখানে দুটো ওয়েট টিস্যু ব্যবহার করতে হবে। তো প্রথমেই তোমরা দুটো ওয়েট টিস্যু বার করে নেবে। তো দেখো, এবার চোখের অংশটা কাটা হয়ে গেছে, আমি ফোল্ডটা খুলে নিলাম। একটা পার্ট খুলে নিয়ে এবার তার থেকে 3 আঙুল বাদ দিয়ে নাকের জন্য অংশটা কেটে নেব। মোটামুটি 3 আঙুল একটা আইডিয়া করে নাকের অংশটা ছাড়তে হয়, নাকের জায়গাটা দিয়ে সেখান থেকে দেখো আইডিয়া করে খানিকটা আড়াআড়িভাবে কেটে নিয়ে তারপরে লম্বালম্বিভাবে সাইডটা অল্প করে কেটে নিতে হবে, যাতে করে নাকের পাশ দুটো খোলা থাকে এবং এতে করে শিট মাস্কটা খুব ভালোভাবে সেট হয় ফেসের ওপরে। তো এটা দেখো নাকের অংশ হলো। এরপরে 1 আঙুল মতন বাদ দিতে হবে। 1 আঙুল মতন বাদ দিয়ে এরপরে ঠোঁটের জায়গাটা কাটতে হবে। ঠিক চোখের অংশটা যেভাবে রাউন্ড শেপ করে কেটেছিলাম, ওই রকম ভাবেই রাউন্ড শেপ করে ঠোঁটের জায়গাটাও কাটতে হবে। তো দেখো, এইভাবে পুরো রাউন্ড শেপ করে ঠোঁটের জায়গাটা কেটে নিলাম। তো দেখো, চোখের অংশ হয়ে গেল, এটা নাকের অংশ আর ঠোঁটের অংশ। কিন্তু তোমরা জানোই আমাদের শিট মাস্কগুলো চৌকো শেপের হয় না, রাউন্ড শেপের হয়। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ফেসের শেপ যেহেতু রাউন্ড, সেই জন্য শিট মাস্কের শেপও রাউন্ড। সেই জন্য এই ধারগুলোকে রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। তো দেখো, আমি ফেসের শেপের মতনই রাউন্ড শেপ করে পুরো শিট মাস্কটাকে কেটে নিচ্ছি। এতে করে কি হবে, অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে। আচ্ছা, আজকে আমি তোমাদের এই ফেশিয়াল শিট মাস্কটা তৈরি করার সাথে সাথে এই শিট মাস্কটা অ্যাপ্লাই করাটাও দেখাবো, এবং এই শিট মাস্কটা অ্যাপ্লাই করার জন্য যে ফেশিয়াল সিরাম লাগে সেটাও তৈরি করা তোমাদের আজকে দেখাবো। তাই অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আর তার সাথে আরও একটা কথা বলি, এই চ্যানেলটা আমার একদমই নতুন একটা চ্যানেল। তোমরা আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো, যাতে আমি মোটিভেটেড হই এবং তোমাদের সাথে আরও নতুন কিছু শেয়ার করতে পারি। তো দেখো, এত কথা বলতে বলতে আমার ওয়েট টিস্যু কিভাবে শিট মাস্কে পরিণত হয়ে গেল, এবং দেখতেই পাচ্ছ আমার এটা নাকের অংশ, এটা চোখের অংশ, আর এটা ঠোঁটের অংশ। তো দেখো, এই ওয়েট টিস্যু থেকে তৈরি করা শিট মাস্কটা
আর তার সাথে ভিডিওর প্রথমের দিকেই তোমাদের বলেছিলাম যে আরও একটা ওয়েট টিস্যু লাগবে। এই দুটোকেই খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। আর তার সাথে এই দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি ফেসিয়াল সিরামটা, যেটা না হলে এই সিট মাস্কটার কোনো ভ্যালুই নেই। তো দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এখানে 4 চামচ মতন চালকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই সিরামটা তৈরি করার জন্য একটা ক্লিন বোলেতে আমি নিয়ে নিয়েছি ছোট চামচের হাফ চামচ মতো আমন্ড অয়েল, বড় চামচের 3 চামচ মতো ভিজিয়ে রাখা রাইস ওয়াটারটা, আর ছোট চামচের 1 চামচ মতো গ্লিসারিন, আর এরপরে ভিটামিন ই অয়েল একটা গোটা, আর তার সাথে 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ মতো রোজ ওয়াটার, আর সবার শেষে নিয়ে নিয়েছি ছোট চামচের 2 চামচ মতো অ্যালোভেরা জেল। যে কোনো অ্যালোভেরা জেল তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই দেখো, আমার সিরামটা তৈরি হয়ে গেছে। এবার এতে আমি তৈরি করা সিট মাস্কটা আর ধুয়ে রাখা আরও একটা ওয়েট টিস্যু, এই দুটোকেই খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে, এই সিরামটার মধ্যে দিয়ে পুরো ভালোভাবে এই সিরামটা এর মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব। আর এরপরেই তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লাই করাটা। এই ধরনের ওয়েট টিস্যুগুলো আমাদের ফেসের সাইজের হয় না, সেই জন্যেই ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম আরও একটা ওয়েট টিস্যু লাগবে। তো সেটাকেই ঠিক এইভাবে কেটে নিয়ে সাইডগুলোতে সিরামটা মাখিয়ে অ্যাপ্লাই করে কভার করে দেবো, যাতে সাইডগুলো খুব ভালোভাবে ঢেকে যায়। এবং এই সিট মাস্কটা 15 মিনিট ফেসে রেখে দেওয়ার পরে এটাকে তুলে নিয়ে ফেসটাকে ধুয়ে নিলে কিন্তু একেবারেই চলবে না। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা হাইড্রেট হয়ে গেছে, কতটা গ্লো করছে। তাই এই উইন্টার সিজনে এই ধরনের সিরাম বানিয়ে যদি তোমরা সিট মাস্কগুলোকে অ্যাপ্লাই করো, তাহলে স্কিন এই রকমই হাইড্রেট আর গ্লো করবে। তো চলো, তোমরা ভালো থেকো। আজকের মতন বিদায়, বাই।